সিরাজগঞ্জের রায়গঞ্জে কোরবানির মাংস চুরির বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল হোসেনের পাঠানো তথ্যচিত্রে। আপনারা দেখছেন i1 টিভি, সঙ্গে আছে আমি রাজিয়া সুলতানা। উপজেলা বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা বিকেল 5টার দিকে পাঙ্গাশী ইউনিয়নের মিত্র তেঘরি নতুন বাজারে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে পাঙ্গাশী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা রোকন উদ্দিনের সঞ্চালনায় লিখিত বক্তব্যে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান ফকির জানান, সম্প্রতি কোরবানির ঈদের গোশত বিতরণকে কেন্দ্র করে সমাজের কিছু সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা গণমাধ্যম কর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করেছে, যা পরবর্তীতে একটি স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। এতে প্রকাশিত সংবাদে উল্লেখিত বিএনপি ও কৃষক দলের নেতা শাহাদাত হোসেন, নজরুল ইসলাম ও শামসুল শেখকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। এ সময় এলাকাবাসীর মধ্যে বেশ কিছু মুরব্বীও বক্তব্য রাখেন। এর সাথে বিএনপি কোনো অঙ্গ সমিতি জড়িত না। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সমাজের লোকজনই এই বিষয়টি দৃষ্টিভঙ্গি করে নিশ্চিত পরিমাণ ওই জায়গায় মনে করেন যে কোনো ভুল মনে হয় ছিল না। তাহলে আমাদের এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলহাজ মতিয়ার রহমান ফকিরের উপরে যে এলিগেশনগুলো আছে, উনি এইটা আমাদের কোরবানির গোশত বাদ মন্তব্যের সময় উনি ছিলেন না ওই জায়গায়। উনি গ্রাম প্রধান এবং আমাদের মসজিদ কমিটির সভাপতি। বিষয়টি সামনে আনা হইয়াছে, এই বিষয়টি মিথ্যা ও অপপ্রচার করা হইয়াছে। কোরবানির গোশত নিয়ে ওখানে দলমত নির্বিশেষে সমাজের সকল স্তরের মুরব্বী ও সকল স্তরের জনসাধারণের সামনে ওই জিনিসটা সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে বন্টন করা হয়। সামনে বেঁচে যাওয়ার কারণে ওই মাংসগুলা ছোট মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার লীলা বোর্ডিং এর ফ্রিজে মুরব্বী একমত হয়ে রেখে দেয়। এই মিথ্যা এইভাবে বসে করিয়া এরকম করে সমাজকে বিভ্রান্ত করা, আবার বিএনপি খায় উপজাত সাফায়া যারা করেছে তাদেরকে উপযুক্ত বিশ্বাস এবং চাকরির ব্যবস্থা দেওয়া হয়। আমাদের সমাজে ভাবমূর্তি নষ্ট কেন করা হলো, কেন মিথ্যা করা হলো, এরা আমি উপযুক্ত বিচার পুলিশের কাছে দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পাঙ্গাশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন সরকার, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, পাঙ্গাশী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।